নমস্কার। আজকের পাঠ্য আমার প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা ভূত ভবিষ্যৎ। সবেমাত্র বই খাতা নিয়ে বসেছে বলু, তখনও পাতা খোলেনি। হঠাৎ তার পড়ার ঘরের মাঠের দিকের জানালা দিয়ে একটা গুলি পাকানো কাগজ প্রায় ঢিলের মতো এসে গায়ে লাগলো। তেমন শক্ত করে পাকালে কাগজের গুলিতেও ঢিলের মতোই লেগে যায়, আর লেগেছে ঠিক রগের ওপর। বলু রেগেমেগে জানালার কাছে গিয়ে দেখতে পেল মন্টু একটু দূরে নারকেল গাছটার তলায় দাঁড়িয়ে দাঁত বার করে হাসছে। বলু বুঝলো ব্যাপার আছে। কাগজের গুলিটাকে আলগা করে আস্তে আস্তে খুলে ফেললো আর পড়েও ফেললো। মন্টুর শ্রী হস্তাক্ষরে লেখা রয়েছে, এই বলু, খেলার মাঠের এবারের আশ্চর্যটার খবর শুনেছিস তো? একটা 3 মাথা বামন এসেছে, সে নাকি ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছে। এক একটা প্রশ্নে 30 পয়সা। যাবি তো? তোদের চোরকুঠুরির দরজা দিয়ে মাঠে বেরিয়ে আয়, সদরে তোর জ্যাঠামশাই। তাই এই গুলি ছুটতে হলো। বলুর জ্যাঠামশাই হচ্ছেন জেলা স্কুলের বাংলার মাস্টার। বলু মন্টুরা অবশ্য এখনও তার অধীনে গিয়ে পৌঁছয়নি, এই সাধনপুর উচ্চ প্রাইমারিতেই রয়েছে। কিন্তু সামনের বছর থেকেই তো ওর কবলে গিয়ে পড়তে হবে, ভাবলেই গায়ে কাঁটা দেয়। বলুর জ্যাঠামশাই এই সাধনপুরের সকল ছেলেরই জ্যাঠামশাই। ওকে রাস্তায় দেখতে পেলে ছেলেরা সঙ্গে সঙ্গে অ্যাবাউট টার্ন করে অন্য মুখ হয়ে চলতে শুরু করে। কাজেই উনি সদরে বসে থাকলে বলুর পক্ষে খেলার মাঠে যেতে চোরাকুঠুরির দরজা ছাড়া আর গতি কী? চোরকুঠুরির এই ঘরটা বলুর ঠাকুমার। ঘুঁটে কয়লা, কাঠ, গুল, নারকেল ছোবড়া ইত্যাদি ভীষণ দামি দামি জিনিসের ভাঁড়ার। অতএব ওদিকে কেউ গেলেই ঠাকুমা যে কোনো জায়গা থেকে হাঁক পারবেন, কে রে ওখানে? বলু বেচারিকে তাই এদিকে পা টিপে টিপে বেরিয়ে যেতে হয়। দরজা খোলা থাকলো, কি আর করা যাবে? ঠাকুমার এই ভাঁড়ারের মাল তো আর চোর চুরি করতে আসবে না। মন্টু বলল, পয়সা নিয়েছিস? বলু ঘাড় কাত করল। কত নিয়েছিস? বলুর মুখটা মলিন হয়ে গেল। কতই আর নিতে পেরেছে বেচারা। ড্রয়ার উল্টে ঠুকে ঝেড়ে মাত্র 62টা পয়সা জোগাড় হয়েছে, তাই নিয়েই বেরিয়েছে। মার কাছে চাইতে গেলেই তো বেরোবার দফা গয়া হয়ে যাবে, বাড়ি শুধু সবাই জেনে ফেলবে, হই হই রই রই পড়ে যাবে, এবং কিছুজন বলুর এই হাপিয়ালি পরীক্ষার মুখে পড়া ফেলে খেলা দেখতে যাওয়ার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠবে। তার থেকে 62 পয়সাই ভালো, তবু তো 2টো প্রশ্নের উত্তর পাওয়া যাবে। গুনে গুনেই দেখে এনেছে। তবু বলু পকেটে পয়সাগুলো একবার বার করে নতুন করে গুনে আসতে বলে, 62। এ মা, মোটে এই কটা পয়সা আনলি? মন্টুর মুখে দুঃখের ছাপ। বলু মলিন মুখে সত্যি কথাটাই বলে। মার দুপুরের ঘুমটি ভাঙিয়ে পয়সা চাইতে গেলে বলুর আর বুড়ো শিবতলার মেলা দেখতে যেতে হতো না, বাড়িতেই গাজনের মেলা বসে যেত। তোর মতন তো নয়, দুঃখ মাখা গলায় বলু বলে, যে মা লুকিয়ে লুকিয়ে পয়সা দেবে। আমার মা লুকানো তো দূরের কথা, পাড়া রাষ্ট্র করে জিজ্ঞেস করবে, পয়সা কি হবে, কি কিনবি, কার সঙ্গে যাবি? ও জীবন মহানিশা। মন্টু আত্মস্থ হাসি হেসে বলে, ঠিক আছে, তোর ওই 2টো পয়সায় 2টো প্রশ্নের উত্তর তো পাবেই। পাঁপড়, চিনেবাদাম, গোলাপি রেউড়ি, খেজুর ছড়ি, বুড়ির পাকা চুল এসব আমি কিনবো, দুজনের মতো। বলুর একটু লজ্জা লজ্জা করল, তবে ভেবে নিল পরে মায়ের কাছ থেকে বাগিয়ে ধার শোধ করে দেওয়া যাবে। এমন তো করতেই হয় বলুকে, এমনিতেই মা জেরা করে বিস্তর। কিন্তু যদি শোনে অন্য ছেলে বলুকে নিজের পয়সায় খাইয়েছে, কি বলু অন্য ছেলের কাছে পয়সা নিয়ে পেন্সিল, রবার, চক কিংবা কিছু কিনেছে, মা তৎক্ষণাৎ নিঃশব্দে সে পয়সা দিয়ে দেয়। যদিও একবার বলে নেয়, আর যেন কখনো এমন ঘটনা না ঘটে। কিন্তু আজ আর অত পরিণাম চিন্তা করা যাচ্ছে না, যা থাকে কপালে এই বলেই বেরোতে হচ্ছে।
বুড়ো শিবতলায় এই বাৎসরিক মেলার আকর্ষণ তো এমনিতেই তীব্র, তার ওপর আবার এবারের আশ্চর্য প্রতিবারই আসে। প্রথম দুদিন তাঁবুর মধ্যে একেবারে গুপ্তভাবে থাকে সেই আশ্চর্য। শুধু সেই দুদিন ধরে দুটো লোক অবিরত টিন পিটিয়ে পিটিয়ে বলে চলে, আসুন বাবু আসুন চলে। বুড়ো সবাই দলে দলে। এবারের আশ্চর্যর কি জোর মজা, দেখুন সবাই রাজা প্রেজা। পাঁপড় ভাজাওয়ালার কাছ থেকে শিখেছে বোধহয়, সেও তো এইভাবেই লোক ডাকে। তুই কি জিজ্ঞেস করবি রে? বলল মন্টু। বলুর মনের মধ্যে এখন অনেক প্রশ্নের ঢেউ, কিন্তু কোনো একটাই স্থির হওয়া যাচ্ছে না। বলু কি জিজ্ঞেস করবে? হাফিয়ালি পরীক্ষার কেমন রেজাল্ট হবে, আর সামনের বছর তাকে জেলা স্কুলে ভর্তি হতে হবে কিনা, নাকি আরও দূরপ্রসারী চিন্তায় চলে যাবে বলু। জিজ্ঞেস করবে বড় হয়ে বলু অনেক বড় হবে কিনা, আর কোন পথ ধরে এগোলে সেই বড়টা হবে। বলু কি ডাক্তার হবে, নাকি ইঞ্জিনিয়ার, অথবা উকিল, ব্যারিস্টার, বিজনেসম্যান, নতুবা লেখক, শিল্পী, গায়ক, কবি। আরও এত পেশা জানা আছে। ভাবতে ভাবতে বলু ভাবলো, আচ্ছা আমি তো দেখছি বেশ স্বার্থপর, শুধু নিজের কথাই ভাবছি, বাড়ির সকলের ভাবনাটা নিয়ে প্রশ্নই করি না। এই প্রশ্ন তো আর কিছুই না। দিদির বিয়ে কবে হবে, আর বরটা কেমন হবে, এই প্রশ্ন নিয়েই তো বাড়িতে সর্বদা আলাপ বিচার বিবেচনা, তর্কাতর্কি, আপোষ মীমাংসা, কোণে দেখতে আসা, আর এই লোকেদের চর্বচস্য লেজ্জপেয়র আয়োজনে তুমুল সমারোহ। সবই তো দেখতে পায় বলে যদি জেনে ফেলে কবে বিয়ে, কেমন বর, আর বাড়িতে গিয়ে বলে, তাহলে তো কি রে চুপ মেরে গেলি যে, বললি না? বন্ধুর প্রশ্নের ধাক্কায় চেতনা সে বলুন। তাড়াতাড়ি বলে ওঠে, এখনো কিছু ঠিক করিনি। আরে ধ্যাত, মন্টু জোর গলায় বলে, ওর আবার ঠিক করা করবি কি? দুটো তো পয়েন্ট এক, পাশ করতে পারবো কিনা আর না পড়লেও পারবো কিনা, ব্যাস। না পড়ে বলো তো হ্যাঁ। মন্টু রহস্যময় হাসি হেসে বলে, তবে না তো কি, ভাগ্যে থাকলে ঠেকায় কে, না পড়েও হবে। তবে মিথ্যে কষ্ট করার দরকার কি? ভাগ্যে ফেল হওয়া থাকলে 24 ঘন্টার মধ্যে 32 ঘন্টা পড়লেও কিছু হবে না, বুঝলি? সেই জন্যেই তো ভবিষ্যৎটা জেনে নেওয়া এত দরকার। রোদ উঠেছে চড়ে, শর্টকাট করতে চলার রাস্তা না ধরেছে মাঠ ভাঙা পথ। তাতে আরও রোদ লাগছে মুখে চোখে, কিন্তু তাতে কে মন দেয়? যত এগোচ্ছে ততই তো মেলাতলার দিদিং দিদি ডুগডুগাডুগ ঝাপড় ঝাই বাজনাটা এগিয়ে এসে বুকের মধ্যে ধাক্কা মারছে। এই বাজনার বেশ অবশ্য সারা গ্রাম থেকেই শুনতে পাওয়া যায়, যাচ্ছেও। পড়তে বসার সময়ই বলু বুকের মধ্যে ভয় ধরানো আর আহ্লাদ জাগানো ওই দিদিং দিদিং ডুগডুগাডুগ ঝাপড় ঝাই আওয়াজটা রোল শুনতে পাচ্ছিল, কদিন ধরেই শুনতে পাচ্ছে। এখন প্রবল হলো, আরও প্রবল। অবশেষে বুড়ো শিবতলা আর খেলার মাঠ। শিব ঠাকুরের পায়ের কাছে তিন নাম ঠুকে দুজন ঢুকে পড়ল মেলার তাঁবুর শাড়ির মধ্যে। তাঁবুর দড়ি ডিঙিয়ে মাটিতে পেতে বসা দোকান পয়সার বাঁচিয়ে তবেই তো ওই আশ্চর্য তাঁবুর সামনে পৌঁছতে অসুবিধা নেই। 3 বাজিয়েরা তো পরিত্রাহী 3 বাজিয়েই যাচ্ছে। আসুন বাবু আসুন চলে, ছেলে বুড়ো দলে দলে। তাঁবুর দরজার মাথায় লাল ন্যাকড়ার ওপর সাদা ন্যাকড়ার অক্ষরে লেখা, এবারের আশ্চর্য, 3 মাথা বামন বেশি স্বয়ং নারায়ণ, 3 মাথা স্বর্গ মত্ত পাতাল, ভূত ভবিষ্যৎ বর্তমান। প্রতি প্রশ্নে 30 পয়সা, একোত্তরে 3 প্রশ্নে 80 পয়সা। হ্যাঁ, এই বানানই দোদুল্যমান সেই ন্যাকড়ার সাইনবোর্ড। বানান ম্যানেজ করে নিয়ে বুঝে নাও। ওই ন্যাকড়ার লেখা লিখনে বানান ভুল নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না, সকলেই ঠিকই বুঝে নিচ্ছে
বুঝে নিচ্ছে স্বয়ং নারায়ণের ত্রিমুখ নিঃসৃত নির্ভুল বাণীর আশায় ভয়ানক ব্যস্ত হয়ে লাইন দিতেও ছুটছে। তাঁবুর দরজা থেকে মাঠের শেষ অবধি লাইন দেখে তো বলুর চোখে চড়ক গাছ। এই লাইন শেষ হতে তো সন্ধে। মন্টুরে, আজ আর হয়েছে। কতক্ষণ থেকে লাইন দিচ্ছে এবারে? সেই সকাল থেকে। তাহলে ঘাবড়াচ্ছিস কেন? দেখ না, তাঁবুর ও দরজা দিয়ে কিরকম বেরিয়ে যাচ্ছে পিলপিলিয়ে। ভেতরে তো আর দাঁড়াতে দিচ্ছে না, ঢুকছে, প্রশ্ন করছে, বেরিয়ে যাচ্ছে। কথাটা সত্যি, পিলপিলিয়েই বটে, কারণ ওদিকে তো আর লাইনের বালাই নেই, এলোমেলো ছড়িয়ে যাচ্ছে। কিন্তু এ কি? ও ও ও কি? ও কে? মানে উনি উনি কে? বলুর মাথার সব চুল খাড়া হয়ে উঠল। বলুর গায়ে কাঁটা দিল। বলুর বুক ধড়ফড় করতে লাগলো, পেটটা গুড়গুড়িয়ে উঠল, আর পা থরথর করে কাঁপতে লাগলো। বলুর গলাটাও বুঝে এলো। তাই বলু মন্টুকে একটা জোর চিমটি কেটে সামনের দৃশ্যটা দেখতে ইশারা করলো। দেখলো মন্টু, চোখ, ভুরু, নাক সব কুঁচকে দেখলো। একবার উটের মতো গলা বাড়িয়ে দেখে নিল নিশ্চিত হতে। তারপর বলুর কাঁধে মুখ ঘষে কপালের ঘামটা মুছে নিল। কি করবে? ভিড়ের চাপে নিজের জামার হাতা তো খুঁজে পাচ্ছে না। একটু শক্তি সঞ্চয় করে বলু শুকনো গলায় বলল, তুই যে বললি সদরে বসে আছেন। মন্টু আরও শুকনো গলায় বলল, তাই তো দেখলাম তখন। তবে আমাদের আগে এসে কি করে? সাইকেল রিকশায়। আবার কি করে? আমাদের মতন তো আর পকেট গড়ের মাঠ নয়। মন্টু, আমি পালাই। মন্টু চাপা গর্জন কোন দিক দিয়ে? সামনে পিছনে বাঁয়ে সব দিকেই তো দেখতে পাচ্ছিস। কোথায় ফাঁক? তাই তো বটে, ভিড়ের চাপে দমটা আটকে আসছে। তবু তো খোলা মাঠ। অবশ্য মুশকিল করেছে দুপাশে এই বাঁশের বেড়াটা দিয়ে। খোঁয়ারে ঢোকানোর মতো ওই লাইনটার মধ্যে ইউটা ঢুকিয়ে দিচ্ছে। মন্টুই আবার বল সঞ্চয় করে বলে, ভয়ের কি আছে? ওদিক দিয়ে তো আগেই বেরিয়ে যাবে, তোকে কি দেখতে পাবে? মন্টুর কথার যুক্তি আছে। অতএব বলু পালিয়ে যাবার চেষ্টা ত্যাগ করে বুকের তোলপাড় থামাতে কথা বলে, উনি কি করতে এসেছেন রে এখানে? কি করতে আবার? সবাই যা করতে। যা, নিশ্চয়ই কোনো রকম ইন্সপেকশন। জ্যাঠামশাই আসবেন ভূত ভবিষ্যৎ গোনাতে। রাত দিন তো দেখছি ওকে এসব গণনা টননার কথা নস্যির মতো উড়িয়ে দেন। তবে কি দিদির বিয়ের ব্যাপারে? মন্টু বলল, ওহে ভালো ছেলে, পৃথিবীটা যে কি মজা তা তো জানো না। নস্যি করে উড়িয়ে দিয়ে আবার সেই নস্যি উড়িয়ে নাকি বুঝছে লোকে। বলে কি বলতে যাচ্ছিল, হঠাৎ কিসের একটা শোরগোল উঠল। কি ব্যাপার? হঠাৎ ঠেলাঠেলি মারামারি কেন? পকেট মার? ভিড়ের চাপে মূর্ছা গেছে কেউ? কেউ কারোর পা মারিয়ে দিয়েছে? না, সব কিছু নয়। হঠাৎ দেখা যাচ্ছে বলুর ঠিক সামনের গোটা কতক লোক কিভাবে যেন ইতরের লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে পিছনের দিকে। হলো ঠেলাঠেলি মারামারি, কিন্তু গিয়ে যখন পড়েছে আর কি তাদের টেনে নিয়ে আসা কি যায়? গেল না। কাজেই গোলমাল থামলে দেখা গেল জ্যাঠামশাইয়ের পিঠে প্রায় নাক ঠেকিয়ে মন্টু, আর মন্টুর পিঠে নাক মুখ গুঁজে বলু। আর কথাটি নেই কারো মুখে। করলেই হয়তো সামনের ভয়ঙ্করটি মুখ ফিরিয়ে দেখবেন। বিপদকে সামনে থেকে চলে যেতে দাও, এই নীতিতে স্তব্ধ হয়ে রইল দুজন। এবং হঠাৎ দেখলো একসময় তাদের টাইম এসে গেছে। বলু দেখলো মন্টুর নাকের সামনের চওড়া পিঠখানা তাঁবুর ও দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর মন্টু বলল, হে বামন দেবতা, আমি কি? কাকে বলছে? আর কাকে? স্বয়ং নারায়ণকে। তবে মানুষের এই পাপচক্ষে কি আর তার সবটা দেখা যাবে? দেখা যাচ্ছে ভয়ানক জব্বা জাব্বা পড়া একটা
ফুট আড়াই দেহের ওপর, এদিকে ওদিকে সামনের দিকে 3টে দিব্যি গোলমাল ন্যাড়া মাথা, চিকিওয়ালা আর কপালে ফোঁটা কাটা মুন্ডু। বলো ভাবতে চেষ্টা করলো ইতিমধ্যে কখনো ন্যাড়া মাথা নারায়ণ দেখেছে কিনা। তারপর মনে পড়ল বামন অবতারের মাথা তো মুড়োনই। মন্টুর হয়ে যেতেই বলু এগিয়ে গেল, অথবা পিছনের বাহিনী তাকে এগিয়ে দিল। বলু 30-60 পয়সা হাতে বলল, হে বামন দেবতা। অতঃপর প্রশ্ন। বামন দেবতা সামনের মুখে একটু হাসলেন, সঙ্গে সঙ্গে বেটে একখানি হাত কোথা থেকে যেন বেরিয়ে এলো, একখানি পেতলের রেকাবি ধরে তাতে কিছু পয়সা, অর্থাৎ রেকাবিতে কি করতে হবে তার ইশারা। পয়সা ফেলার পর উত্তর, আমি কি হেডমাস্টার হব? কিন্তু ওটা কি একটা উত্তর? এ তো একটা প্রশ্ন। ঠিক পিছনের লোকটি ভাবল অবাক হয়ে, তবে বলু অবাক হলো না। বলুর মুখে ফুটে উঠল একটু বিজয়ের গৌরবের হাসি। পরক্ষণে দ্বিতীয় প্রশ্ন, বামন দেবতা আপনার উত্তর? সঙ্গে সঙ্গে খাটো হাত আর পিতলের রেকাবি, আর যথানিয়ম পালিত হতেই উত্তর, কখনোই না। বেরিয়ে আসতে হয় না, ভিড়ের ঠেলায় আপনি তাঁবুর বাইরে বেরিয়ে পড়া। যারা বেরোচ্ছে তাদের মধ্যে কেউ কেউ বলা বলি করতে করতে যাচ্ছে, সামনের মুখ দিয়ে কথা বেরোচ্ছে, বাকি মুখ দুটো তো দিয়ে কিছু হচ্ছে না। ওরা অতীত আর বর্তমানের কথা বলেন, কেউ তো সেদিক দিয়ে যাচ্ছে না, সবাই তো ভবিষ্যৎ জানতেই অস্থির। আসলে ওই মাথা দুটো সত্যি তো, নাকি জগদ্দল মতো চতুর্মুখ ব্রহ্মার বাকি 3টে মাথার মতো ফলস? এই ছি, অবিশ্বাসের কথা ঠিক না। যার যা প্রশ্ন কি চটপট উত্তর দিচ্ছেন দেখছিস না? কত রকমের লোক, কত রকমের কথা। বলু আর মন্টু অবিশ্বাসী নয়, তাদের দুজনের মুখে সুখের হাসি। মন্টু বলল, আমারটা তো তুই বেশ শুনে নিলি। তুই কি প্রশ্ন করলি রে? বলু একটু মধুর হাসলো। ফার্স্টে জানতে চাইলাম বুড়ো ভদ্রলোকটি প্রশ্ন কি করেছিল, পরেরটা হচ্ছে বুড়ো কি উত্তর পেলেন। মন্টু অবাক হয়ে বলে, এই এই জিজ্ঞেস করতে তুই দুটোর দাম খোয়ালি? তোর নিজের কোনো প্রশ্ন ছিল না? এই যে আমি বললাম পাশ করব, উত্তর হলো নিশ্চয়। বললাম না পড়লেও পাশ করব, উত্তর হলো বুদ্ধি থাকলে ঠেকায় কে। এতে আমার ভবিষ্যৎ একেবারে সুখের পাঞ্চি হয়ে গেল। এখন বই খাতা একেবারে উঁচু তাকে তুলে রেখে গায়ে হাওয়া দিয়ে বেড়াবো। কিন্তু তুই? আমিও তাই। বলু বলে, ফার্স্টে জবাব এলো বুড়োর প্রশ্ন ছিল আমি কি হেডমাস্টার হব। সেকেন্ডটার জবাব, কখনো না, কোনো দিনও না। তবে বোঝো, জ্যাঠামশাই রোজ একবার করে শাসান, চলো না আবার স্কুলে, কি করে ছেলে শায়েস্তা করতে হয় দেখাচ্ছি। আবার যখন তখন বলেন, অন্যায় করে আমায় হেডমাস্টারের পোস্টটা দিচ্ছে না, আমার থেকে জুনিয়রকে বসিয়ে রেখেছে, এ বছরটা দেখব, না পেলে পরের বছর স্কুল ছেড়ে দেব। বলু একটু রহস্যময় হাসি হেসে বলে, এবার বোঝো, স্রেফ 2 × 2 = 4। চল পাঁপড় ভাজা খাই গে, কি প্রমিস করেছিলিস মনে আছে তো? হাসতে হাসতে আর আহ্লাদে ভাসতে ভাসতে দুই বন্ধুতে পাঁপড়ের দোকানের দিকে এগোতে থাকে। সেদিক থেকে প্রাণ মাতানো গন্ধের সঙ্গে পাঁপড়ওয়ালার আবৃত্তির সুর ভেসে আসছে। স্বপন দাসের পাঁপড় ভাজা দেখতে খাজা, খেতে মজা, যে বয়সে খাবেন দাদা বয়স সেইখানেতে থাকবে বাধা। ধাউস একখানা পাঁপড়ে কামড় দিতে দিতে বলু বলে ওঠে, ইস কি মজাই যে লাগছে, মেলায় ঘুরে যেতে ইচ্ছে আর হচ্ছে না। এবারে বাড়ি ফিরে বুক ফুলে সদর দিয়ে ঢুকতে পারবো। মন্টু একটু অবাক হয়, কেন? কেন আবার কি রে? যেই জ্যাঠামশাই হুঙ্কার ছাড়বেন, কোথায় গিয়েছিলি, সেই বলে উঠব, ওই তো বামন দেবতার ওখানে। কেন, আমায় আর মন্টুকে দেখতে পাননি? আমরা তো আপনার সামনেই